রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় ঘটল মর্মান্তিক ঘটনা। তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো দুটি মহিষের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন মহিষ মালিক। শুক্রবার ভোরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কালাচাঁদ হাই স্কুলের পেছনে বাগানপাড়া এলাকায়। শুক্রবার ভোরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কালাচাঁদ হাই স্কুলের পেছনে বাগানপাড়া এলাকায়। জানা গেছে, বাগানপাড়ার বাসিন্দা পেশায় মহিষ পালক গণেশ যাদব শুক্রবার ভোর 5টা নাগাদ এক পাল মহিষ নিয়ে পাশের মাঠে চড়াতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তাতে হঠাৎ করেই দুটি মহিষ ছটফট করে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এই দৃশ্য দেখে মহিষ মালিক কিছুটা এগিয়ে যেতেই তার পায়ে বিদ্যুতের তারের ছোঁয়া লাগে। তিনি লাফিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন। এরপর এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। মহিষ মালিক গণেশ যাদব জানান, তিনি মহিষ প্রতিপালন করে জীবিকা নির্বাহ করেন। তাই দুটি মহিষের মৃত্যুতে তিনি বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়লেন। তাই সরকারি সাহায্য সহযোগিতার জন্য আবেদন জানাচ্ছেন। 5টা ভোরে ভোট দিয়ে যাচ্ছিলাম, বাস দুটা ভোট পার হলো আর বাস তারপরে এগুলো বাস ধাই ধাই দুটো পড়ে গেল ইলেকট্রিকের তার। হ্যাঁ, আর হইলে ভাই এদিকে পাশে ঘুরি ভাগি আবার আমার ভোট আমি ঘুরে আছি ঠিক আছে, বাস পাই আমরা ঘটনা উঠিয়ে বাস আছি করে এটা আমরা আমার তো ক্ষতি হয়ে গেছে। আর আমরা এটাই কিছু করে ধরে কেনা খাবো। এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল অধিকারী ঘটনাস্থলে ছুটে যান। তিনি গোটা ঘটনা দেখে তৎক্ষণাৎ বিদ্যুৎ দপ্তরে খবর দেন। এরপর খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করেন। ঘটনায় স্থানীয় কাউন্সিলর জানান, গণেশ যাদব মহিষ প্রতিপালন করে জীবিকা নির্বাহ করেন। তাই তার এই বিশাল ক্ষতিতে তিনি প্রশাসনিকভাবে কিছু সাহায্য সহযোগিতা পেলে খুব ভালো হতো। ঘটনাটা হচ্ছে সকালবেলা আমাকে 5:30 নাগাদ ফোন করে আমার এলাকারই মানুষ। এখান থেকে কৃষ্ণ ফোন করেছিল, আরেকজন করেছিল। ফোন করার পরে আমাকে বললো এখানে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা দুটো মহিষ মারা গেছে তার ছিঁড়ে। তারপরে সাথে সাথে সাপ্লাইকে ফোন করি, SM সাহেবকে ফোন করার পরে গাড়ি পাঠায়। গাড়ি পাঠিয়ে ওটা অফ করে দেওয়া হয়। অফ করে দেওয়ার পর গাড়ি এসছে, এসে এখানে তারগুলো কেটে ডিসকানেক্ট করলো। এখানে শর্ট সার্কিট থেকেই এটা হয়েছে, সম্ভবত প্রাকৃতিক দুর্যোগের জন্য। দুটো মহিষ মারা গেছে। আমার এলাকারই মানুষ গণেশ যাদব প্রাণে বেঁচেছে। ও এবং ওর ছেলে দুজনই ছিল, দুজনই প্রাণে বেঁচেছে। খুব মারাত্মকভাবে ক্ষতি হয়ে যেত, যে যাই হোক ক্ষতির হাত থেকে বেঁচে গেছে কোনো ক্রমে। এসে দেখলাম যেখানে দুটো মহিষ মরে পড়ে আছে। মহিষের উপরেই ওদের জীবিকা। আমি চাইবো যে এটার যদি কোনো রকম ব্যবস্থা করা যায় সরকারিভাবে, ওরা যদি কোনো আর্থিক সহযোগিতা পায় তাহলে খুব উপকৃত হবে। ফের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার করলো বিপুল পরিমাণ ব্রাউন সুগার। যদিও এই ঘটনায় কোনো পাচারকারী পুলিশের হাত লাগেনি। জানা গেছে, কালিয়াচক থানার বামনটোলা মাঠপাড়া এলাকার এক বাসিন্দা তার বাড়িতে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার মজুত করেছিল। বিশেষ সূত্র মারফত কালিয়াচক থানার পুলিশ এই খবর জানতে পেরে শুক্রবার ভোরে বামনটোলা মাঠপাড়ার ওই বাড়িতে হানা দেয়। পুলিশি হানায় বাড়ি থেকে উদ্ধার হয় 648 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। যদিও এই ঘটনায় বাড়ি মালিক ধরা পড়েনি। তাকে ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।